the first female prime minister. জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক আগ্রাসী সিদ্ধান্ত নিচ্ছেন সানায়ে তাকাইচি। জাপানের চিরাচরিত শান্তিবাদী পররাষ্ট্রনীতি ভেঙে কট্টর ডানপন্থী আদর্শের দিকেই বেশি ঝুঁকছেন তিনি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের সাথে জাপানের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ককে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছেন। তবে এবার জাপান যা করতে যাচ্ছে তা আগের যে কোনো সিদ্ধান্তের চেয়ে আরও বেশি আক্রমণাত্মক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো একটি কেন্দ্রীভূত গোয়েন্দা সংস্থা গঠনের উচ্চাভিলাষী উদ্যোগ নিয়েছে জাপান, আর এ কাজে পশ্চিমা মিত্রদের সাহায্য নিচ্ছে দেশটি। জাপানের শীর্ষ গোয়েন্দা সংস্থার নেতারা প্রযুক্তি ও কর্মী নিয়োগের মতো বিষয়গুলোতে পরামর্শের জন্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জার্মানির মতো দেশগুলোর সঙ্গে একান্তে যোগাযোগ করছেন। ১৩ জুলাই এক প্রতিবেদনে জাপান ও অন্যান্য দেশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। জাপানের গোয়েন্দা ব্যবস্থা দীর্ঘকাল ধরেই খণ্ডিত। প্রতিরক্ষা দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ এবং পাবলিক সিকিউরিটি ইন্টেলিজেন্স এজেন্সি আলাদাভাবে কাজ করে, যার ফলে তাদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। তবে গত ২৭ মে জাপানের পার্লামেন্টে একটি ঐতিহাসিক গোয়েন্দা সংস্কার বিল পাশ হয়েছে, যার মাধ্যমে জাপানের বিদ্যমান গোয়েন্দা সংস্থা সিআইআরওকে আপগ্রেড করে একটি শক্তিশালী কেন্দ্রীয় কমান্ডে রূপান্তর করা হচ্ছে। নতুন আইন অনুযায়ী এই কেন্দ্রীয় সংস্থার কাছে অন্যান্য সমস্ত সরকারি মন্ত্রণালয় ও বিভাগ তাদের সংগৃহীত গোয়েন্দা তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। সংস্থার প্রধান সরাসরি প্রধানমন্ত্রী তাকাইচি এবং ক্যাবিনেট সেক্রেটারিকে রিপোর্ট করবেন, ফলে যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ ও এফবিআই এর আদলে জাপানি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া ও জার্মানির গোয়েন্দা কাঠামোকে মডেল হিসেবে ব্যবহার করে এর আইনি ও প্রশাসনিক রূপরেখা তৈরি করা হয়েছে। চীন দীর্ঘদিন ধরে জাপানের উন্নত সেমিকন্ডাক্টর, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চুরির চেষ্টা করে আসছে। নতুন সংস্থাটি জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর নজরদারি বাড়াবে এবং চীনের অবৈধ প্রযুক্তি হস্তান্তরের পথ বন্ধ করবে। জাপানের স্পর্শকাতর খাতগুলোতে চীনা বিনিয়োগ বা জমি কেনাবেচার উপর কড়া নজর রাখবে এই সংস্থা। এছাড়া জাপানি মিডিয়ার ছদ্মবেশে বেইজিংপন্থী যেসব প্রোপাগান্ডা ওয়েবসাইট বা সাইবার ক্যাম্পেইন চালানো হয় সেগুলোকে শনাক্ত ও নিষ্ক্রিয় করবে এই সংস্থার বিশেষ সাইবার উইং। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে জাপানে রাশিয়ান সামরিক গোয়েন্দা এজেন্টদের তৎপরতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য জাপানি উন্নত ড্রোন প্রযুক্তি এবং মাইক্রোচিপ কালোবাজারের মাধ্যমে পাচার করার চেষ্টা করছে। এই নতুন সংস্থাটি রাশিয়ার এই গোপন সাপ্লাই চেন ভেঙে দিতে কাজ করবে। পাশাপাশি এটি রাশিয়ান এজেন্ট ও কূটনীতিকদের সন্দেহজনক গতিবিধি ট্র্যাক করবে। এশিয়ায় চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি বৃদ্ধি, তাইওয়ানকে ঘিরে উত্তেজনা এবং উত্তর কোরিয়ার ক্রমাগত পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাপানের জন্য সরাসরি হুমকি তৈরি করেছে। একই সাথে এটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্যকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জাপানের এই ঐতিহাসিক পদক্ষেপ এবং এতে পশ্চিমা দেশগুলোর সংশ্লিষ্টতা এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।